আজকে চলে গিয়েছিলাম ভাবিদের বাড়িতে। বেসিক্যালি আজকে ভাইয়ার আর ভাবির অ্যানিভার্সারি ছিল, এজন্য আমরা সেখানে গিয়ে কি কি মজা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কি কি করেছিলাম সেগুলো দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্টে এখানে আমাদের বাড়ি থেকে গাছের কাঁঠালগুলো পাড়া হয়েছিল। গাছ থেকে কাঁঠাল পাড়ার পরে ঠিক করছিল যে কয়টা নেওয়া হবে ভাবিদের বাড়িতে। এরপরে কিছু ফল আর মিষ্টি কেনা হয়েছিল এখানে। তো এখানে ভালো করে সাজানো হচ্ছিল যে কিভাবে তারা নিবে আর কি। সব ডিসাইড করা হয়ে গেলে আমরা সবকিছু গাড়িতে পিক করব, তাই সেখানে সবাই গিয়েছিল। এখানে মরিয়মকে কে যেন পান সুপারি পোটলা দিয়ে দিছিল। দেন এক এক করে সবকিছু গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছিল। আমার খালুও হেল্প করছিল সাথে। এদিকে আবার আমরা সবাই মিলে স্ন্যাপ নিচ্ছিলাম আর কি। পলাশ ভাইয়া আর ভাইয়া হচ্ছে সব দুজন মিলে ভাবের জন্য ফুল কিনে নিয়ে আসছে। আমরা সেটা নিয়ে মজা করছিলাম সবার সাথে। আরো কি কি যেন বলছিলাম, আমার এক্সাক্ট মনে নেই তখন। পলাশ ভাই আবার এদিকে আমাদের আইসক্রিম ট্রিট দিচ্ছিল সবাইকে। বেসিক্যালি আমার মেয়ে খেতে চেয়েছিল, এই জন্য ভাইয়া ওর উসিলায় সবাইকে খাওয়াচ্ছে। আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাক টু চলে যাই গাড়ির ওখানে। সবার খাওয়া দাওয়া শেষ করলে আল্লাহর নামে আমরা রওনা দিলাম ফরিদপুরের উদ্দেশ্যে। ভাঙার এই চৌরাস্তা তো অনেক সুন্দর উন্নত হয়েছে, তো এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম আর কি। প্রকৃতি দেখতে দেখতে আমরা ভাবিদের বাড়িতে চলে আসলাম। ভিতরে ঢোকার সাথে সাথে ভাবি আবার নানুকে সালাম করছিল এদিক দিয়ে। তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিচ্ছিল। তো এদিকে আমাদের জুসটা দেওয়া হয়ে গেলে আমি আবার সেটারও স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। ইমরান, মরিয়ম, মিম, ফাতেমা ওরা সবাই বসেছিল, তো আমি আবার ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম এদিক দিয়ে। বেসিক্যালি এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে সবাইকে নাচ দেখাচ্ছিল আর কি। এখানে কিন্তু দেয়ালে সুন্দর করে অ্যানিভার্সারি ডেকোরেশনটা করা হয়েছে, অসুন্দর সুন্দর লাগছিল দেখতে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরই আমরা চলে যাই হচ্ছে খাবার টেবিলে। আজকের মেনুতে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, তার মধ্যে এই চিংড়ি কুমড়াটা অসম্ভব মজা ছিল খেতে। এর সাথে কিন্তু রোস্ট, কাবাব, গাচ্চি এসবও তারা করেছিল। আমার পাশে আমার ছোট ভাই আব্দুল্লাহ ও বসেছিল, সাথে সাথে ছোট ভাবিও ছিল। যেহেতু মানুষ অনেক এসেছে তাই বাহিরেও ওরা আয়োজন করেছিল। ভাবি হচ্ছে ভাইয়াকে কি কি গিফট করেছে, আমি আবার ওইগুলো দেখছিলাম যে কি কি গিফট করেছে। অসম্ভব সুন্দর একটা ম্যাগাজিনও কিন্তু গিফট করেছিল, সাথে কিন্তু পাঞ্জাবি আর গেঞ্জিও ছিল। আর এই যে ফুলটা, এটা তো মোস্ট ভাইরাল ফুল, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর মামাকেও বলছিলাম মামাকে একটু প্রপোজ করে দিতে। আসলে মামা সেই কথাটা রাখছিল আর আমরা সবাই দুষ্টামি করছিলাম। এরপর আমরা একটু বাইরে গিয়ে দোল খাচ্ছিলাম। বেসিক্যালি সবাই খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিল। আর হচ্ছে এদিকে ভাইয়া আর ছোট ভাবি হচ্ছে ছবি তুলছিল। ওনাদের দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আর এদিকে ফটোগ্রাফার ছিল ইমরান, ওরা হচ্ছে ছবি তোলানো অনেক মজা করছিল, কারণ এদিকে প্রচুর গরম ছিল সেদিন, তাকানোই যাচ্ছিল না রোদের কারণে। বাহির থেকে সবাই ছবি তুলে ভিতরে গিয়ে আবার দেখি ভাবি হচ্ছে ভাইয়ের কাছ থেকে সালামি নিচ্ছিল। ভাই হচ্ছে আবার ভাবিকে একদম 5 টাকার নোট দিচ্ছে নতুন, যেটা ওইটা দেখে তো আমরা সবাই হাসতেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওদের দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। সবাই ওদের জন্য দোয়া করবেন। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। তারপর সবাই মিলে ভাইকে ধরছে, সালাম করছিল আর কি, সালামি দেওয়ার জন্য ভাবির সব শালাশালিরা। এখানে ছোট থেকে বড় সবাই একসাথে দাঁড়িয়ে সালামি নিচ্ছিল, এটা দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে ভাবির ভাই বোন ছিল, ভাগ্নি ছিল, কাজিনস ছিল, সবাইকে ভাই হচ্ছে এক এক করে সালামি দিচ্ছিল। সবার সালামি দেওয়া শেষ হয়ে গেলে আমি আর ভাবি মিলে চলে যাই কেকটা নিতে। বিগত কত বছর পর যে আমি এই ফরিদপুর এলাকায় এসেছি, তাই আর কি ঘুরে দেখছিলাম। সিমসাম জায়গাটা বেশ ভালো লাগছিল আমার কাছে। এই তো সেই আজকের কেকটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। ফরিদপুর এলাকার মধ্যে এই কেকের দোকানটা একদমই ফেমাস। এখানে কিন্তু অর্ডার নেয় আর ওরা অনেক সুন্দর সুন্দর কেক আরো এখানে বানিয়েছে, আমি সেটাই দেখছিলাম। পর কেক নেওয়া শেষ হয়ে গেলে আমরা উপরে ছাদে চলে যাই, ভাবিদের ছাদে ছবি তোলার জন্য। এখানে অনেক সুন্দর কবুতরের একটা খাঁচা তারা তৈরি করেছে, কয়েক ধরনের কবুতরও কিন্তু আছে। তারপরই হচ্ছে আয়ানের পাখি দেখাচ্ছিলাম আমি। আয়ান খুবই পছন্দ করে পাখি সংগ্রহ করতে। আয়ান হচ্ছে ভাবির ছোট ভাই, আমাকে নিয়ে আবার ওর পাখির কালেকশনগুলো দেখাচ্ছিল। ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পর পাখি দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি এখন নিচে কেক কাট করার জন্য। আপনাদের কাছে অ্যানিভার্সারি কেকটা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এর পরপরই শুরু হয়ে গেল কেক কাটা। আসলে বিয়ের পরপর এই প্রথম প্রথম স্মৃতিগুলোই রয়ে যায়, এরপর আর শরীরে এনার্জিও থাকে না আর মনও ভালো থাকে না, সিচুয়েশন সেম থাকে না, সবকিছু মিলিয়ে আর কোনো অনুষ্ঠানই করা হয় না। এগুলোই সবার মাঝে মেমোরিজ হয়ে থাকবে।
কেক কাটা শেষ হয়ে গেলে এদিক দিয়ে কেক মাখামাখিও চলছিল, তার সাথে কিন্তু এখানে ফ্রুটস আর মিষ্টিও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। কেক মাখামাখি করতে থাক আর এদিক দিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে আর আমরা বাসায় কিন্তু খুবই মজা করেছিলাম। আমাদের এসব কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।